3^1/2 ও √3 এর গুণফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা গুণফলটা নির্ণয় করব। তাহলে প্রথম পার্টে আমাদের কি আসছে, 3^1/2 গুণ করতে হবে √3 দিয়ে। তাহলে এই 1/2 মানেই হচ্ছে √3। ঠিক আছে, যে কোনো √3 মানে 3 এর পাওয়ার 1/2। আবার এটাকে আমরা উল্টোভাবে এটাও লিখতে পারি। তাহলে এখানে দুটো √3, যখনই আমরা দেখতে পাবো যে দুটো একই সংখ্যার রুট আছে, তাহলে রুটটা উঠে যাবে, এটা 3 হয়ে যাবে। এরকম যেমন রুটের ভেতরে এটা 3 গুণ 3 থাকলে কী হয়, একটা 3 হয়ে যায় অ্যান্সার। এরকমভাবে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার বিতে বলা হয়েছে 2√2 এই সংখ্যাটিকে 2√2 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে 4 পাওয়া যাবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে x দিয়ে গুণ করলে 4 পাওয়া যাবে। 4 পেলাম, তাহলে x সমান হয়ে যাবে 4/2√2। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 2, 2 দুগুণে 4, তাহলে 2 এই বললাম যে দুটো √3কে গুণ করলে 3 হয়, সেরকম দুটো √2কে গুণ করলে কী হবে, 2 হবে। তাহলে ওপরে 2 রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি দুটো √2, আর নিচে রয়েছে একটা √2, তাহলে একটা √2 কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে 2√2। মানে 2√2কে √2 দিয়ে গুণ করলে 4 পাওয়া যাবে। এরপরে 3√5 আর 5√3 এর গুণফল নির্ণয় করতে হবে। তো এই সব গুণের ক্ষেত্রে যে সংখ্যাটা রুটের বাইরে থাকবে এদের সাথে এদের গুণ হবে, তাহলে 3 5 হবে 15, আর রুটের ভেতরে যারা থাকবে তাদের একসাথে গুণ হবে, তাহলে 3 5 15, তাহলে 15√15। এইটা আর যেটা সমান বলেছে, তাহলে আমাদের এখানে x এর মানটা বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব, যে √6কে ভেঙে নেব। √6কে ভাঙলে আমরা কী পাবো, 6কে ভেঙে 2 গুণ 3 পাবো। তোমরা এটাকে আমরা লিখতে পারি √2 গুণ √3, আর 15কে ভেঙে আমরা পাবো 3 5 15, √5 গুণ √3, x গুণ √10কে আমরা ভেঙে 5 দুগুণে 10, 2 গুণ √5 পাবো। তাহলে এই √5 এর সাথে এই √5 কাটা, এই 2 এর সাথে 2 কাটা, তাহলে আমাদের পরে রইল x সমান দুটো √3 রয়েছে, তাহলে দুটো √3কে গুণ করলে 3 হয়, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। একটা বলেছে এটা একটা যদি সমীকরণ হয়, তাহলে এখানে x এর মান কত হবে। তো আমরা প্রথমে জানি যে a প্লাস b, এটা a মানে √5, b মানে √3, তাহলে একবার a প্লাস b আছে, আবার a মাইনাস b আছে, তাহলে a প্লাস b আর a মাইনাস b এর সূত্র কী হবে, √5a² আর √3 এর স্কোয়ার মানে b², আর এখানে আছে 25 মাইনাস x²। তাহলে √5 এর স্কোয়ার মানে কি, √5কে √5 দিয়ে গুণ, √5 এর স্কোয়ার মানে, আর দুটো √5 এর গুণ হলে একটা 5 আসবে, এটা অ্যান্সার। তাহলে এখানে আসছে 5 মাইনাস এটা √3 দুটো গুণ, তাহলে 3 আসবে, 25 মাইনাস x²। তাহলে এখানে 5 থেকে 3 বার দিলে 2, আর এই 25টা প্লাস 25 রয়েছে, এইদিকে নিয়ে আসলে মাইনাস 25 সমান মাইনাস x²। 25 থেকে 2 বার দিলে 23, তাহলে মাইনাস 23 সমান মাইনাস x², মাইনাস মাইনাস কাটা, বা x সমান হয়ে যাবে, যখনই স্কোয়ার উঠিয়ে দেওয়া হয় তখন প্লাস মাইনাস দুটো মান আছে, √23। √3। তাহলে আমরা জানি যে দুটো রুট একই সংখ্যার হলে সেটা রুট উঠে গিয়ে একটা সংখ্যা চলে আসে, তাহলে দুটো 2 এর সঙ্গে একটা 2 পাবো, দুটো √3 এর সাথে একটা 3 পাবো, আর একটা 2 পাবো, মানে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 হচ্ছে এখানে অ্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি √5কে ভাঙতে পারবো না, 15কে ভাঙলে 3 5 15, তাহলে একটা √3 হবে, আর একটা √5 হবে, আর একটা এখানে রয়েছে √3, তাহলে একই সংখ্যা √5 গুণ করলে একটা 5 পাবো,
√3 গুণ করলে একটা 3 পাবো, তাহলে 3 5 15 হচ্ছে এদের গুণফল। এটা যদি আমরা গুণ করি √2কে 3 দিয়ে গুণ করলে কি হবে, 3√2 বসে যাবে, কিছু মিল নেই বলে। √2 আলাদা সংখ্যা, 3 আলাদা সংখ্যা, তাহলে বসে গেল। প্লাস √2 আর √5কে গুণ করলে √5 দুগুণা 10, √10, এটা হচ্ছে প্রথমে √2 প্লাস √3 আর √2 মাইনাস √3। তো এটা সূত্রের আকারে পড়ে যাবে যে a প্লাস বি, আর এটা a মাইনাস বি। তাহলে a প্লাস বি, a মাইনাস বি এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √2 এর স্কোয়ার মানে 2 মাইনাস √3 এর স্কোয়ার মানে 3। তাহলে 2 থেকে 3 বাদ দিলে কী হবে, -1 হবে অ্যান্সার। নেক্সট এই গুণটা করতে হলে আমাদের প্রথমে এটা দিয়ে এইটাকে আর এটাকে দুটোকেই গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 2√3 দিয়ে এটাকে গুণ করি যদি, তাহলে 4 দুগুণা 8, 8 √3 গুণ 2 মানে 3 দুগুণা 6, 8√6 প্লাস আবার এই 2√3 দিয়ে এই √5কে গুণ, তাহলে 2 বসবে, আর 3 আর 5 গুণ করলে 3 5 15 প্লাস এবার এইটা দিয়ে এটাকে গুণ, তাহলে 3 4 12, আর √2 গুণ করলে 2 আসবে একটা, প্লাস 3 দিয়ে আবার এখানে গুণ 3, আর 2 আর 5 গুণ করলে 5 দুগুণা 10। তার মানে এখানে আসছে 8√6 প্লাস 2√15 প্লাস 3√10, আর এটা আসছে 12 দুগুণা 24। নেক্সট কোশ্চেন, এটা আমাদের গুণ করতে হবে। তো এটার সাথে এটা সূত্রে পড়বে, এটা আছে a প্লাস বি আর a মাইনাস বি, তার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা 2 মাইনাস √3 আছে প্রথমে, আর পরেরটা আমাদের 2 প্লাস √3 করতে গেলে 2টা কমন নিতে হবে। এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে 2 প্লাস √3 হয়ে যাবে। তাহলে এইটা আর এটা হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি এর সূত্রে চলে আসছে। তাহলে এটা হচ্ছে 3 - 1 গুণ এখানে আসছে 2, আর এই সূত্রটা পড়ে যাবে আমাদের 2 স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে 3 থেকে একবার দিলে 2 গুণ 2, আর এখানে 2 দুগুণা 4 আসছে, মাইনাস এখানে 3 আসছে, তাহলে 2 দুগুণা 4, আর এখানে আসছে 1, তাহলে 4 1 4। 3 এ কোশ্চেন নাম্বার 3 এর √5 এর করণীয় নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা নির্ণয় করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে √5 আর √x এই দুটো বলেছে গুণ করলে আমরা কী করতে পারি, করণীয় নিরসন হয়ে যাবে। করণীয় নিরসন হয়ে যাওয়ার মানে হচ্ছে এটা 5 হবে, ঠিক আছে। তো আমরা যদি দুই দিকে স্কোয়ার করে দিই তাহলে এটা হয়ে যাবে 5x, আর এটা হয়ে যাবে 5 5 25, বা এটা হয়ে যাচ্ছে x সমান 25/5 মানে 5 5 25, 5 হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে x এর ক্ষুদ্রতম ভ্যালু হচ্ছে 5, অতএব x এর ক্ষুদ্রতম মান 5। 3√2 ভাগ 3, এটাকে ভাগ করলে কত হবে, 3√2 আমরা এইভাবে করে নিই, এটা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 3 3 কেটে যাচ্ছে, আর এখানে অ্যান্সার হচ্ছে √2। এখানে কোশ্চেনে বলা হয়েছে সিতে যে এর করণীয় নিরসন করতে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা দেখি। এটা যদি আমরা 7 নিচে নিয়ে নিই 48, তাহলে 48কে প্রথমে আমরা ভেঙে নেব, ভাঙলে পাবো 48কে 2 দিয়ে ভাঙলে 24, 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, তার মানে 4টে 2 আর একটা 3। তাহলে এর যদি আমরা বর্গমূল করতে পারি তাহলে এই 2 থেকে একটা করে 2 বাইরে আসবে, আর √3টা থেকে যাবে ভেতরে। তার মানে হচ্ছে 7/4√3, এটা হচ্ছে আমাদের রাশিমালাটা। তো এর সঙ্গে যদি আমরা ওপর নিচে √3 দিয়ে গুণ করে দিই তাহলেই কিন্তু এটা করণীয় নিরসন হয়ে যায়। তাহলে ওপরে আসছে 7√3, আর নিচে আসছে 4, আর √3 গুণ করলে 3 মানে 3 4 12। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে √3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে অ্যান্সার হবে √3 দিয়ে গুণ করতে
হবে। কোশ্চেন নাম্বার ডিতে বলা হয়েছে √5+2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। তো অনুবন্ধী করণী হচ্ছে সেইটা যেটা রুটের আগে প্লাস মাইনাসটা চেঞ্জ থাকবে। এটা হচ্ছে √5+2, তার অনুবন্ধী করণী হবে -√5+2। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে এইটা, যে -√5+2। যে কোনো একটা করণীর রুটের আগের প্লাস মাইনাস চেঞ্জ থাকলেই প্লাসটা হয়ে যাবে মাইনাসের অনুবন্ধী করণী বা মাইনাসটা হয়ে যাবে প্লাসের অনুবন্ধী করণী। এরপরে √5 + √2 আর এখানে ডিভাইডেড বাই √7 ইকুয়াল টু 1/√7 আর 35 প্লাস a। তো এই কোশ্চেনটা আমাদের করতে হলে আমাদের করতে হবে √5 + √2 বাই আছে √7 আর এদিকে আছে √35 প্লাস a বাই আছে 7। ঠিক আছে, তাহলে করণী নিরসন করতে হবে আমাদের। তাহলে করণী নিরসন করলে ওপর নিচে √7 দিয়ে গুণ করতে হবে। এটা যা আছে আমরা রেখে দিচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি √5 আর 7-এ গুণ করলে √35 প্লাস √2 আর 7-এ গুণ করলে 7 × 2 = 14 বাই √7 গুণ করলে 7 হয়ে যাবে এটা, আর √35 প্লাস a বাই 7। তাহলে এই 7 কেটে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে √35 প্লাস √14 সমান √35 প্লাস a। তাহলে √35 কেটে যাচ্ছে, a সমান √14। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তার মানে অনুবন্ধী করণী বলতে এখানে প্লাস ছিল, তাহলে এখানে যদি মাইনাস দিতাম তাহলে সেটা হতো অনুবন্ধী করণী। আর অ্যান্সারটা যেটা হবে নির্ণেয় করণী নিরসক উৎপাদক কী হবে, √3টার আগে চেঞ্জ হবে না, শুধু -2টা +2 হয়ে যাবে। ঠিক আছে, যা অনুবন্ধী করণী নয়। করণী নয়।